রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এটা যেমনিভাবে আল্লাহ তাআলার নির্দেশ, ঠিক তদ্রূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উম্মতদেরকে তার কলিজার ভিতর থেকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। আর এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়েছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূল, তোমাদের কাছে এসেছে রসুল, মিন আনফুসিকুম, তোমাদের মাঝ থেকে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকেই, মানুষের মাঝ থেকেই একজন ব্যক্তি রাসূল হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যেই রাসূল কেমন? আজিজুন আলাইহি মা আনিতুম, আজিজুন আলাইহি, তার কাছে অনেক কষ্টকর ব্যাপার। যেই রাসূল আমাদের মাঝ থেকে আমাদের মাঝে এসেছেন, এই রাসূলের কাছে অনেক কষ্টকর ব্যাপার ওইটা, মা আনিতুম, যেটা উম্মতের জন্য ক্ষতিকর। বলুন সুবহানাল্লাহ। উম্মতের জন্য যেই বিষয়টা অনেক ক্ষতিকর, এই বিষয়টাই ওই রাসূলের কাছে অনেক কষ্টকর ব্যাপার, যে এটা আমার উম্মতের জন্য ক্ষতি, এটা উম্মতের কাছে আসতে পারবে না। আমি নবী হিসাবে আমি এটা চাই না যে আমার উম্মতের কাছে এটা থাকুক বা এটা আসুক। তাহলে আল্লাহর রাসূলের কলিজার মাঝে উম্মতের জন্য ভালোবাসা আছে কি নাই? আল্লাহ নিজেই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের কাছে রাসূল এসেছে আমি আল্লাহর পক্ষ থেকে, আজিজুন আলাইহি মা আনিতুম, ওই রাসূলের কাছে তোমাদের জন্য ক্ষতিকর বিষয়গুলো তার কাছে অনেক কষ্টকর। এরপরে কি? হারিসুন আলাইকুম, এই নবী এমন নবী যিনি সব সময় তোমাদের জন্য কল্যাণকামী। বলুন সুবহানাল্লাহ। সব সময় উম্মতের জন্য যেটা কল্যাণকর বিষয় এটাই কামনা করে, যে আমার উম্মত এটা পাক, এটা পাক। এরপরে কি? বিল মুমিনিনা রাউফুর রহিম, এই নবী মোমেন বান্দাদের জন্য, মোমেন উম্মতের জন্য অত্যন্ত রাউফুন, স্নেহশীল, এবং রহিম, খুব দয়াশীল। বলুন সুবহানাল্লাহ। যারা মোমেন বান্দা তাদেরকে নবীজি খুবই স্নেহ করেন, খুবই আদর করেন। মোমেন উম্মতদেরকে নবীজি খুবই দয়া করেন। এবং এই নবী এমন নবী, যেই নবী সবসময় উম্মতের কল্যাণকামী, উম্মতের কল্যাণকর বিষয়টাই কামনা করেন, এবং উম্মতের জন্য যেটা ক্ষতিকর ওইটা ওই নবী কখনো কামনা করেন না, তো নাই, বরং ওইটার ব্যাপারে সবসময় নবীজি কষ্ট পান, যে না, আমার উম্মত এটা গ্রহণ করতে পারবে না, আমার উম্মতের কাছে এই বিষয়টা আসতে পারবে না, কারণ এটা ক্ষতিকর। ওই ক্ষতিকর বিষয়টা আসলেই নবীজি কষ্ট পান। বলুন আল্লাহু আকবার। তাহলে দেখেন, এই একই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন যে রাসূল আমি তোমাদের মাঝ থেকে পাঠিয়েছি। উনি কোনো ফেরেশতা নয়, তোমাদের মতো মানুষ, তোমাদের মধ্য থেকেই এসেছেন। তবে রাসূল আমাদের মতো দেখতে মানুষ হলেও গুণে, জ্ঞানে, বৈশিষ্ট্যে আমাদের মতো কখনোই নয়। ঠিক কিনা বলেন? আমরা উম্মত আর উনি রাসূল। ঠিক কিনা বলেন? এরপরে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, যেই নবী সবসময় তোমাদের কল্যাণ কামনা করে, এবং তোমাদের জন্য ক্ষতিকর ব্যাপারটি যখনই তোমাদের কাছে আসে তখন এই ব্যাপারটা ওই নবীর কাছে অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়ে যায়। নবীজি এটা সহ্য করতে পারেন না। আমার উম্মতের কাছে এই কষ্টকর বিষয়টা কেন আসবে? এটাই আমার উম্মতের কষ্ট হবে, এটা নবীজি অনেক কষ্ট পান। উম্মত যাতে ক্ষতিগ্রস্ত হয় তাতে আমার নবীজি কষ্ট পান। বলুন না সুবহানাল্লাহ। উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে শোনাতে চাই মুসনাদে আহমদের ৭,১৬৬ নম্বর হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সলাতিন ওয়া তাখিরিল ইশা। নবীজি আমার বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কষ্টকর ব্যাপার না হতো, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সলাত, তাহলে আমি নবী প্রত্যেক নামাজের আগে তাদেরকে মেসওয়াক করাটা আবশ্যক করে দিতাম। কষ্টকর হবে বিধায় আমি এটা আবশ্যক করি নাই, এটা রেখেছি আমি নবীর সুন্নত হিসাবে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি যদি একবার বলতেন তোমরা প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করতে হবে, এটা ওয়াজিব, মেসওয়াক করতেই হতো। আপনারা যতজন মুসাল্লি আছেন ততজন মুসাল্লির পকেটে একটা মেসওয়াক থাকতেই হতো, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি বলছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি চিন্তা করে দেখেছি এই ব্যাপারটা যদি আমি আবশ্যক করে দেই এটা আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে, কষ্টকর হয়ে যাবে। এখন জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ো না কেন? বলে হুজুর আমার পোশাক খারাপ। আবার কখনো কখনো বলে শরীর খারাপ, নামাজ পড়ে না। আবার তখন মেসওয়াক যদি আবশ্যক হতো তাহলে বলতো হুজুর আমার তো মেসওয়াক নাই। সহজ কথায় এড়িয়ে যাইতো, ঠিক কিনা বলেন? তাহলে এখন নবীজি বললেন যে তোমাদের কষ্ট হবে বিধায় আমি তোমাদেরকে প্রত্যেক নামাজের আগে মেসওয়াকটা আবশ্যক করে দেই নাই। তাহলে বুঝে গেল কি মেসওয়াকের গুরুত্ব আছে। যদি কোনো উম্মত নামাজের আগে অজু করবে, ওই অজুতে যদি মেসওয়াক করে আসতে পারে তার নামাজের ফজিলত মেসওয়াক ছাড়া যেটা হবে তার চেয়ে বহুগুণ বেড়ে যায়, ঠিক কিনা বলে? এবং মেসওয়াক করা হলো সমস্ত নবীদের সুন্নাত। মেসওয়াক করলে আপনার সাথে যে দুইজন ফেরেশতা আছে এই ফেরেশতা খুশি হয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। মেসওয়াক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। মেসওয়াক করলে নূর নবীজি নিজে খুশি হয়ে যান যে আমার উম্মত মেসওয়াক করতেছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বলতেন জিবরাইল আমিন যখনই আমার কাছে আসতেন তখনই আমাকে শুধু বারবার মেসওয়াকের কথা বলতেন। যতবার আসতেন ততবার আমাকে মেসওয়াকের কথা বলতেন। মেসওয়াকের ভিতরে অনেক 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 ফজিলত রয়েছে। অনেক আগে সম্ভবত আমি একটা জুমায় শুধুমাত্র মেসওয়াকের ফজিলতের উপরে আলোচনা করছিলাম, যে এখানে বৈজ্ঞানিক অনেক ফজিলত রয়েছে শুধুমাত্র মেসওয়াকের ভিতরে। আজকের এই উম্মত মেসওয়াক ছেড়ে দেওয়ার কারণে আজকের এই ডেন্টাল এই ডাক্তারগুলো বেড়ে গেছে। এই ডাক্তারের কাছে সিরিয়াল পড়ে যায়, সন্ধ্যার পরে সিরিয়াল পাওয়া যায় না। শুধুমাত্র একটাই কারণ, মেসওয়াক ছেড়ে আমরা ব্রাশ গ্রহণ করেছি। আবারও যদি মেসওয়াকের দিকে ফিরে যেতে পারেন আমি নিশ্চিত করে বলতে পারি তাহলে আপনার দাঁতের ডাক্তারের কাছে আপনার যেতে হবে না। বলুন না সুবহানাল্লাহ। মেসওয়াকের অনেক গুরুত্ব রয়েছে। যাই হোক, নবীজি বললেন যে আমি যদি কষ্টের ব্যাপার অনুভব না করতাম, কষ্ট অনুভব না করতাম, আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াককে আবশ্যক করে দিতাম। বলুন না সুবহানাল্লাহ। ওয়া তাখিরিল ইশা, এবং এশার নামাজকে আমি বিলম্বে পড়াটা আবশ্যক করে দিতাম। মানে রাত 11টা, 11:30, রাত্রের 1/3 অতিবাহিত হওয়ার পরে এশার নামাজ পড়বে, এটা আমি আবশ্যক করে দিতাম। এটা করলে আমার উম্মতের জন্য কষ্ট হবে, সারাদিন পরিশ্রম করবে, রাত্রে তাড়াতাড়ি মাগরিবের পরে এশা রক্ত হলেই নামাজ পড়ে ঘুমাবে, এই ঘুমাইতে যেতে পারবে না, আবার ঘুমিয়ে পড়লে উঠে এশার নামাজ পড়তে পারবে না, যার কারণে আমার অনেক উম্মত বেনামাজি হয়ে যাবে। এই কষ্ট যাতে না পায় এই কারণে নবীজি এই ব্যাপারটা আবশ্যক করেন নাই যে এশার নামাজে রক্ত হলেই নামাজ পড়ো কোনো সমস্যা নাই, আর মেসওয়াক করো আর না করো তুমি নামাজ পড়ো কোনো সমস্যা নাই। বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজির কলিজা মোবারকে আমাদের জন্য ভালোবাসা আছে কি নাই? চিন্তা করতে পারছেন? মেসওয়াকের কথা বললে কষ্ট হবে এই কারণে মেসওয়াকের কথা বলে নাই। এই যে অনেক সময় দেখবেন বৃদ্ধ পিতা মাতা বিছানায় শুয়ে থাকে, এখন ডাক দেয় আব্দুর রহিম, ওই পাশের রুম থেকে ছেলে আবার ডাক দেয় যে হ্যাঁ আম্মু আমি তো এখানে আছি, কেন ডাকতেছো? তখন জিজ্ঞাসা করে তুই কি শুয়ে পড়ছো? যদি বলে হ্যাঁ শুয়ে পড়ছি, বলে ঠিক আছে শুয়ে থাক, ঘুমা ঘুমা। এখন ছেলে বারবার জিজ্ঞাসা করতেছে মা কেন ডাকছেন আপনি, বলেন। বলছেন না এমনিতেই ডাকছি।
এরকম হয় না অনেক সময়? তো ছেলে উঠে আসলে তখন বলে যে বাবা আমার একটু তেলের বোতলটা লাগতো। ঘুমিয়ে আসে যে বাবা আমার একটু তেল লাগতো, অথবা আমার কি একটু এক গ্লাস পানি দরকার হইতো। তখন ছেলে জিজ্ঞাসা করে মা তাহলে আপনি আগে বলেন নাই কেন? আমি বারবার জিজ্ঞাসা করি আপনি কিছু বলতেছেন না, আমি তো আসলাম এমনিতেই, যে আপনি কেন ডাকলেন আমি একটু গিয়ে দেখে আসি। তখন মা কি বলে যে বাবা তুই তো শুয়ে পড়ছিলি, তোর কষ্ট হবে বিধায় আমি এটা বলতে চাই নাই। বলুন না সুবহানাল্লাহ। মায়ের কলিজায় যদি থাকে এই ভালোবাসা সন্তানের জন্য, যে শুয়ে পড়ছে সেখান থেকে উঠবে, কষ্ট হবে, এজন্য পানি অথবা তেল এটা চায় না, এই রুম থেকে এই রুমে দিয়ে যাবে এটা সে চায় না। অথচ তাহলে আল্লাহর রাসূলের কলিজায় কত বেশি ভালোবাসা, যেই রাসূলের নাম, যেই রাসূলের সিফাত আল্লাহ তাআলা নিজের সিফাত লাগিয়েছেন, এই যে রউফুর রহিম, রউফ আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ, এই দুইটা সিফাত আল্লাহ তাআলা তার হাবিবের ক্ষেত্রে লাগিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই নবী উম্মতের জন্য কতটা স্নেহশীল, কতটা দয়াশীল, এটা উম্মত কখনো মেপে শেষ করতে পারবে না, উম্মতের এটা বুঝে আসবে না। বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নবীজি আমাদের উপরে কতটা দয়াশীল। সুনান তিরমিজির হাদিস 2433 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মাঝে ওই হাদিসখানে এসেছে। খাদিমুন নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ। নবীজির 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দীর্ঘদিন আপনার খেদমত করতেছি, আমি কিয়ামতের ময়দানে আপনার শাফাত চাই। সুবহানাল্লাহ। কি চাই? কি চাই? সবাই বলেন। তাহলে উম্মতের আমরা 1500 বছর পরে এসে আমরা বলি আমাদের শাফাতের দরকার নাই, আর আল্লাহর রাসূলের 10 বছর খেদমত কইরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে সরাসরি, নবীজি এখনো পর্দা করেন নাই, নবীজির কাছে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আনাস আপনার সুপারিশ চাই। তখন নবীজি কি বললেন দেখেন, ফাকালা আনা ফাইলুন, ও আনাস তুমি যেহেতু আমার কাছে শাফাত চেয়েছো কিয়ামতের ময়দানে, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার। আমি তোমার জন্য সুপারিশ করব। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, তিনি বলতেছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুক। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনে খুশি হয়ে গেলাম, আপনি আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। তো ইয়া রাসূলুল্লাহ, সুপারিশ করতে হলে আমাকে তো আপনার সামনে আসতে হবে, আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিয়ামতের ময়দানে আমি কোন জায়গায় পাবো? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোন জায়গায় পাবো? কিয়ামতের ময়দান বিশাল ময়দান, কোটি কোটি মানুষ, এই মানুষের ভিড়ের মাঝে আমি আপনাকে কোথায় পাবো? আপনি আমাকে বলে দেন, আমি সেখানে যাব, সেখানে গিয়ে আমি আনাস আপনার সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। তখন নবীজি বললেন কি দেখেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি আলাস সিরাত। ও আনাস, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য 3টা জায়গা হবে, খুব ভয়াবহ জায়গা। আমি ওই 3টা জায়গায় থাকবো যখন তুমি আমার কাছে সুপারিশ পাওয়ার জন্য আমাকে খোঁজ করবে। 1 নম্বরে খুঁজতে খুঁজতে তুমি যাবে পুলসিরাতের গোড়ায়, আমি রহমাতুল লিল আলামিন পুলসিরাতের গোড়ায় আমি দাঁড়িয়ে থাকবো। ও আনাস, আমি পুলসিরাতের গোড়ায় আমি দাঁড়িয়ে থাকবো, কারণ পুলসিরাতটা হলো 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। 30,000 বছরের রাস্তা। আহাদ্দু মিনাস সাইফ ও আদাক্কু মিনাশ শার, চুলের চেয়েও চিকন আর তরবারির চেয়েও ধারালো। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার কোনো উম্মত এই পুলসিরাত পার হতে কষ্ট হয় কি না। আমি নবী, তাকে পুলসিরাত পার করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমি এই কষ্টকর, এই ভীতিকর, এই সমস্যাযুক্ত জায়গার 1 নম্বর জায়গা পুলসিরাতের গোড়ায় আমি থাকবো। আমাকে 1 নম্বরে তুমি সেখানে খুঁজবে, সেখানে গেলে আমাকে পাবে।
তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফা ইল্লাম আলকাকা আলা সিরাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস যদি কিয়ামতের ময়দানে পুলসিরাতের গোড়ায় গিয়ে যদি আপনাকে না পাই, তাহলে আমি আপনাকে দ্বিতীয় পর্যায়ে কোথায় আপনাকে খোঁজ করব? নবীজি আমার বললেন, ফাতলুবনি ইনদাল মিজান, ও আনাস, যদি আমাকে পুলসিরাতের গোড়ায় না পাও, তাহলে আমাকে দ্বিতীয় সমস্যার জায়গা মিজানের কাছে খুঁজবে, আমাকে মিজানের কাছে পেয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। তার কারণ ওখানে আমার উম্মতের নেকি এবং বদি ওজন করা হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার কোনো উম্মতের যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, আমি খোঁজ করতে থাকবো আমার উম্মতের কোথাও একটা নেকির আমল আছে কিনা, কোনো একটা সওয়াব আছে কিনা, আমি সেটা খোঁজ করে এনে তার নেকের পাল্লায় দিয়ে নেকের পাল্লা ভারী করে আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিব। সুতরাং 1 নম্বর খুঁজবে মিজানের কি বলে পুলসিরাতের কাছে, ওখানে না পাইলে আমাকে খুঁজবে মিজানের কাছে, দাড়ি পাল্লার কাছে, যেখানে আমল নামা ওজন করা হবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনাকে মিজানের কাছেও না পাই, তাহলে আমি আপনাকে কোথায় খুঁজবো? কলা, নবীজি আমার বললেন, ফাতলুবনি ইনদাল হাউদি, ও আনাস, যদি তুমি আমাকে পুলসিরাতের পাশে না পাও, তুমি খুঁজবে আমাকে মিজানের পাশে, মিজানের পাশে যদি আমাকে না পাও, তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের পাশে খোঁজ করবে। বলুন না সুবহানাল্লাহ। এই 3টা জায়গার যে কোনো এক জায়গায় আল্লাহর রাসূল থাকবেনই থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। এই 3টা জায়গায় ভেজালযুক্ত জায়গা। হাউজে কাউসারের পানি পান করতে চাইবে, ফেরেশতারা ঠেকিয়ে দেবে, না না তুমি পানি পান করতে পারবে না। তখন আল্লাহর রাসূল তাকে বিভিন্নভাবে সুপারিশ করে অনেককে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নেকি বদি ওজন করা হবে। এখানে নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, নবীজি যে কোনোভাবে চেষ্টা করবেন যে কোনো জায়গা থেকে একটা নেক তার জীবন থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায়, তাহলে তার জন্য আমি ওই নেকিটা এনে আমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। আর যদি নেকি না পাওয়া যায়, তার আমল আখলাক যদি মোটামুটি ভালো হয়ে থাকে, বদ আকীদার ধারক বাহক না হয়ে থাকে, পরের হক নষ্ট না করে থাকে, তার আমল নামে যদি শিরক বিদআত না থেকে থাকে, আমি নবীজি সুপারিশ করে তাকে জান্নাতে দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই 3টা জায়গা ছাড়া বিপদের জায়গা কিয়ামতের ময়দানে আর কোথাও নাই। এই 3 জায়গার কোনো একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বিপদ তো এই 3 জায়গায়, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল তো নির্ধারিত একটা জায়গা বলতে পারতেন যে আল্লাহ তাআলা যেখানে থাকবে, আল্লাহ তাআলার ডান পাশের কুরসিতেই তুমি আমাকে পাবা, বলতে পারতেন না? অথবা মাকামে মাহমুদে যাবা, সেখানে আমাকে গিয়ে পাবা, এটা বলেন নাই। বরং উম্মত কিয়ামতের ময়দানে উঠেই হিসাব নিকাশের ব্যাপার মিজানের কাছে, সিরাতের কাছে আর হাউজে কাউসারের কাছে, এই 3টা জায়গায় উম্মত গিয়ে অনেক বিপদগ্রস্ত হয়ে যাবে। এই উম্মতের যাতে বিপদ না হয়, এজন্য আমি নবী এই 3টা জায়গা কিয়ামতের ময়দানে আমি একা পাহারা দেব। বলুন আল্লাহু আকবার। আমার কোনো উম্মত যাতে বিপদে পড়তে না পারে। আমরা কিন্তু সেই আদরের উম্মত, আমরা কিন্তু সেই আদরের উম্মত। আজকের আল্লাহর রাসূলের শানও মানে কথা বললে তার জিহ্বা কাটা হয়, তার উপরে টর্চার করা হয়, তার উপরে আঘাত করা হয়, তাকে বেদাতি বলে গালি দেওয়া হয়। আমরা আল্লাহর রাসূলের উম্মত, আমাদের জন্য আল্লাহর রাসূল কষ্ট পান, আর আমরা কার জন্য কষ্ট পাই? আমরা কি করি চিন্তা করতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দয়া দেখেন, আমাদেরকে নবীজি কতটা ভালোবাসেন। আরেকখানে হাদিস আপনারা শোনেন। হাদিসখানে এসেছে আদ-দুররুল মানসুর, তাফসিরে দুররে মানসুরের মাঝে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা নকল করেছেন, এবং আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহ তাআলা আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের মাঝে হাদিসখানা নকল করেছেন, এবং দাইলামি শরীফের মাঝেও ইমাম দাইলামি রাহিমাহুল্লাহ তাআলা হাদিসখানা এনেছেন। হাদিসখানা বর্ণনা করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة زفت الكعبة البيت الحرام إلى قبري নবীজি আমার বললেন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, যখন একজন মানুষও ওঠে না এখনো, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দিবেন, তৃতীয় ফুৎকার, তখনই না মানুষ উঠবে। কিন্তু কিয়ামতের ময়দানটা আছে, শুধু ময়দান পড়ে আছে, এখনো কোনো মানুষ ওঠে নাই। এই সময়ে আল্লাহ তাআলার নির্দেশে সর্বপ্রথম উঠবে হলো কাবা আল মুশাররফা। বলুন না আল্লাহু আকবার। খানায়ে কাবা উঠবে। খানায়ে কাবা ওঠার পরে কিয়ামতের ময়দান খালি পাবে। মক্কা মুকাররমা থেকে খানায়ে কাবা, জাফফাতিল কাবাতুল বাইতুল হারাম, কাবা উঠেই এক দৌড়ে রওজা মুবারকে চলে যাবে মদিনা মুনাওয়ারায়। আল্লাহু আকবার। কাবা উঠবে মক্কা মুকাররমায়, এখান থেকে উঠে খোলা ময়দান পাইয়া এক দৌড়ে চলে যাবেন নবীজির কাছে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি হাদিসের শব্দ চয়ন করেছেন জাফফাতিল কাবা। এই জাফফা শব্দের অর্থ হলো দ্রুত চলা, দৌড়ে চলা, মানে বিলম্ব না করা। অনেক দ্রুত খানায়ে কাবা চলে যাবে রওজায়ে আনোয়ারে। বলুন না সুবহানাল্লাহ। রওজায়ে আনোয়ারে যাওয়ার পরে কি করবে দেখেন, ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার। খানায়ে কাবা ওখানে গিয়ে ফাতাকুলু, খানায়ে কাবা প্রথমে যে কথাটা বলবে সেটা হলো রওজার পাশে দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে সালাম দিবেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার উপরে সালাম। নবীজি বললেন ফাআকুলু আলাইকিস সালাম ইয়া বাইতাল্লাহিল হারাম। আমি জবাব দিব, হে আল্লাহর সম্মানিত ঘর কাবা আল মুশাররফা, তোমার উপরেও আমি নবীর পক্ষ থেকে সালাম। আল্লাহু আকবার। নবীজি সালামের জবাব দিবেন। জবাব দেওয়ার পরেই নবীজি খানায়ে কাবাকে যেই প্রশ্নটা করবেন সেই প্রশ্নটা হলো মা সনাআ বিকা উম্মতি বাদি। ও খানায়ে কাবা, আমি তোমাকে রেখে মদিনা মুনাওয়ারায় চলে এসেছিলাম, মাত্র 10 বছর পরে আমি পর্দা করেছি, আমি রওজায়ে আথারে আরাম করেছি, কিন্তু তুমি কাবা, তুমি তো মক্কা মুকাররমায় ছিলে। আমি জানতে চাই এই হাজার হাজার বছর জীবনে আমার উম্মতেরা তোমার সাথে কেমন আচরণ করেছে। আল্লাহু আকবার। মা সনাআ বিকা উম্মতি বাদি। ও খানায়ে কাবা, আমার পরে, আমি পর্দা করার পরে, আমি চলে আসার পরে তোমার সাথে আমার উম্মতেরা কেমন আচরণ করেছে একটু জবাব দাও, আমি শুনতে চাই। সুবহানাল্লাহ। খানায়ে কাবা সম্মানের প্রতীক, ঠিক কিনা বলেন? তাজিম করতে হবে। শেয়ারুল ইসলাম। তোমাকে কি আমার উম্মতেরা সম্মান করছে নাকি অসম্মান করছে? টাকা হইলে কি জমাইয়া রাখতো, হজ করতে আসতো না, এমনটা করতো না কি করতো? তুমি আমাকে একটু জবাব দাও, তোমার সাথে আমার উম্মতেরা কেমন আচরণটা করেছে। তখন খানায়ে কাবা বলবে ইয়া মুহাম্মদ মান আতানি ফাআনা আকফিহি ওয়া আকুনু লাহু শাফিয়া। খানায়ে কাবা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মোটেও চিন্তা করবেন না, আপনি মোটেও অস্থির হবেন না। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি পর্দা করার পরে আপনার যেই উম্মতেরা পৃথিবীর আনাচে কানাচে থেকে আর আমি খানায়ে কাবাকে তওয়াফ করার জন্য, হজ করার জন্য মক্কা মুকাররমা এসেছিল, আমার কাছে এসেছিল, আজকের আমি খানায়ে কাবা তাদের জন্য যথেষ্ট, তাদের সুপারিশ করার জন্য আমি খানায়ে কাবাই একা যথেষ্ট। আল্লাহু আকবার। তার মানে যত মানুষ খানায়ে কাবা তওয়াফ করছে সকলের জন্য খানায়ে কাবা নিজেই আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। সুপারিশ আছে কি নাই? খানায়ে কাবা সুপারিশ করবেন। এমনকি হাদিসে এসেছে জানেন, যারা হাজরে আসওয়াদকে চুম্বন করে, হাজরে আসওয়াদকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিহ্বা দান করবেন, সেই জিহ্বা দিয়ে সে কথা বলবে। বলুন না সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ,
আমি হাজরে আসওয়াদ, আমি জান্নাতে ছিলাম, আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি খানায় কাবার কর্নারে ছিলাম। আমাকে যারা মহাব্বতের সাথে বিশ্বাস করে সুন্নাত মেনে আমাকে চুম্বন করেছে, আজকের আপনি তাদেরকে জান্নাত দিতেই হবে। আল্লাহু আকবার। হাজরে আসওয়াদের সুপারিশ বড় কড়া, তাদেরকে জান্নাত দিতেই হবে। তার কারণ তারা নিজের পকেটের টাকা খরচ করে আমার কাছে এসেছে, আমাকে চুম্বন করেছে, আমি সাক্ষী। সুতরাং আপনি তাকে আজকের জান্নাতের ব্যবস্থা করতেই হবে। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, যেই লোকে হাজরে আসওয়াদ চুম্বন করলো, হাজরে আসওয়াদ স্পর্শ করলো, সেজন্য রাব্বুল আলামিনের ডান হাত স্পর্শ করলো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খানায় কাবা জিয়ারত এবং রওজায়ে আথারে সালাম দেওয়ার জন্য যাওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। যেতে চাই কি চাই না? কত গ্যারান্টি আলা জিনিস। এখন যাইবেন কি জনগণের টাকা মাইরা, আরেকজনের জায়গা বিক্রি কইরা, আকাম কুকাম সব কইরা এরপরে শেষকালে হজ করতে যাইবেন, সব মাফ করাই আসবেন নাকি? না, এই নিয়ত করলে হবে না। সুযোগ আসছে, এখনই যান, আসার পরে আর কোনো অন্যায় করবেন না। ঠিক কিনা বলেন? এখন দেখেন, খানায় কাবা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মোটেও চিন্তা করেন না, আমার কাছে যারা আসছে তাদের জন্য আনা আকফি, আমি তাদের জন্য যথেষ্ট, ও আনা ও আকুনু লাহু শাফিয়া, এবং আজকের এই কিয়ামতের ময়দানে আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। এরপরে কি হবে? ওমান লাম ইয়াতিনি ফাআনতা তাকফিহি ওয়া তাকুনা লাহু শাফিয়া। হে আল্লাহর রাসূল, আর যারা আপনার যেই উম্মতগুলো আমি খানায় কাবার কাছে আসতে পারে নাই, তাদের টাকা পয়সা ছিল না, বিভিন্ন শরীর ওজর ছিল, যেই ওজরের কারণে তারা আমি কাবা পর্যন্ত আসতে পারে নাই, আজকের কিয়ামতের ময়দানে আপনি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহান। তাহলে মানুষগুলো দুই ভাগ, এক ভাগ খানায় কাবায় গেছে, আর এক ভাগ যেতে পারে নাই। যারা গেছে তাদের জন্য খানায় কাবা যথেষ্ট, আর যারা যায় নাই তাদের জন্য আমাদের নবী যথেষ্ট। আল্লাহু আকবার। তাহলে কি আর উম্মত বাকি থাকবে? থাকবে, ওই ভেজাল উম্মতগুলো থাকবে, যাদের ওই যে আগে বললাম পরের হক নষ্ট করা যাবে না, ঈমান ফ্রেশ রাখতে হবে, শিরক বিদআতে জড়ানো যাবে না, আকীদা ফ্রেশ রাখতে হবে। এই কয়েকটা কাজ যদি আপনি নিজেকে বারবার চেক দিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই সুপারিশগুলো পাওয়া যাবে। বলুন না আল্লাহুম্মা আমিন। তাহলে নবীজির কলিজা মোবারকে আমাদের জন্য ভালোবাসা আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? তাহলে এই দুই হাদিস থেকে শুনলাম। এরপর যা আরেকটা, এই হাদিসখানা বুখারী শরীফে এসেছে, 4327 নম্বর হাদিস, 4327 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লাম্মা তুউফিয়া আব্দুল্লাহ ইবনু উবাই জাআ ইবনুহু আব্দুল্লাহ ইবনু উবাই ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, একটু খেয়াল করে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করছে, তখন তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূলের কাছে আসছে। সবার নাম আব্দুল্লাহ, তিনজন ব্যক্তি, তিনজনেরই নাম আব্দুল্লাহ। এক আব্দুল্লাহ হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। বুঝতে পারছেন তো? আরেক আব্দুল্লাহ হলো মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই, এই আব্দুল্লাহ ইবনে উবাই, এটারও তো নাম আব্দুল্লাহ, মুনাফিকদের নেতা, নাম শুনছেন না আজীবন? এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, তারও নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার। বাপের নামও আব্দুল্লাহ, ছেলের নামও কি? আর নাবির নামও আব্দুল্লাহ। ঠিক কিনা বলেন? কয় আব্দুল্লাহ? তিন আব্দুল্লাহ। আমাদেরকে বুঝতে হবে যে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নেতা, যখন মারা গেল, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূলের কাছে আসছে। আল্লাহু আকবার। বাপ মারা গেলে মানুষ
মসজিদের ইমামের কাছে যায়, হুজুর আমার বাবা তো মারা গেছে। আসে না এরকম? এখন সাহাবীদের জামানায় কোনো কেউ মারা গেলেই আল্লাহ রসুলের কাছে চলে যাইতেন। খবরটা আগে আল্লাহ রসুলকে পৌঁছাতে হবে যে আমার অমুক ইন্তেকাল করেছে। এখন এই মুনাফিক সর্দার সে মারা গেল, মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল্লাহ সে চলে গেল আল্লাহর রাসূলের কাছে, গিয়ে বলল কি ফাসাআলাহু আইয়ুতিয়াহু কমিসাহু আইয়ুকাফিনা ফিহি আবাহু। গিয়ে সরাসরি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নেতা, আজীবন আপনি রাসূলকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে, আমি তো আপনার সাহাবী, আমি আজকের এসেছি আপনার কাছে। আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মনের একান্ত তামান্না আপনার জামাটা দিবেন, এটা দিয়ে আমি আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নেতার দাফনের ব্যবস্থা করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের জামা মোবারক চাইছে যে আপনার জামা দিয়ে আমার বাবাকে কাফনের ব্যবস্থা করব। তার কারণ আমার বাবা যা করছে আজীবন, তাতে মাপ পাওয়ার কোনো সুরাত নাই, আজীবন জ্বালাইছে, আজীবন। সুতরাং এখন আপনার শরীর মোবারকের সাথে একত্রিত হওয়া জামা, এই জামাটা যদি আপনি দেন, আমি আপনার সাহাবী বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনার জামা মোবারকের ওসিলায় আমার বাবার আযাব লাঘব করতে পারেন, মাফও করতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখছেন কি বরকত, আল্লাহর রাসূলের জামা মোবারক আনতে গেছে মুনাফিকের জন্য। মুনাফিক শুধু মুনাফিক না, সব মুনাফিকদের নেতা। সাহাবীদের এরকম অভ্যাস আছে, যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, শোনো শোনো, আমি তো ইন্তেকাল করতেছি, আমি বাঁচবো না, আমি চলে যাব আল্লাহর কাছে। অমুক জায়গায় আলমারিতে দেখবা তাকের ভিতরে ছোট্ট শিশিতে কিছু নখ আছে, নখ। আমার নির্দেশ, আমি ইন্তেকাল করলে ওই নখগুলো আমার চোখ খুলে চোখের ভিতরে দিবা, ঠোঁট হা করিয়ে মুখের ভিতরে দিয়ে দিবা। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করেন, আব্বা এই নখগুলো কিসের? বলছে এই নখগুলো আর কারো নয়, এই নখগুলো হলো রহমাতুল লিল আলামিনের নখ। বলুন আল্লাহু আকবার। আমি নূর নবীজির নখ মোবারক নিয়ে দাফন হতে চাই, এর মাধ্যমে আমি বরকত হাসিল করতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, পৃথিবীতে শুধু সিহাসিত্তা নয়, কোথাও কোনো হাদিসের মাঝে কি পাবেন যে আল্লাহ রসুল বলছেন যে আমি আমার নখ, আমার চুল, এগুলো নিয়ে তোমরা মারা গেলে তোমাদের মুখের ভিতরে চোখের ভিতরে দিয়ে দিও? কোথাও পাওয়া যাবে? তাহলে এই সাহাবী, জলিল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেবে ওহী ছিলেন, বিশিষ্ট গভর্নর ছিলেন, শাসক ছিলেন, প্রভাবশালী সাহাবী ছিলেন, যার জন্য আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহুম্মা হদে মুআবিয়া, হে আল্লাহ আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দান করেন, ওহদি বিহি, এবং তার মাধ্যমে পৃথিবীর মানুষকে হেদায়েত দান করেন। আল্লাহ রসুল এই দোয়া করছেন। এই দোয়া পাওয়ার পরেও সে বলছে এই নখ মোবারক আমার ঠোঁটের ভিতরে আর আমার চোখের ভিতরে দিয়ে দিও। বলুন না সুবহানাল্লাহ। কেন বলছেন এটা? ভালোবাসায়। কেন বলছেন? ভালোবাসায়, যে আল্লাহ রসুলের এটা দিয়ে বরকত হবে, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, এটা দিয়ে আমি বরকত হাসিল করতে পারবো। ঠিক কিনা বলেন? এখন এই যুগে যদি এইটা হইতো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কবর দিয়ে উঠাইতো, বেদাত কইরা দাফন হয়েছে, সুতরাং উঠাও, জ্বালিয়ে দাও। ঠিক কিনা বলেন? উঠাইতো কবর দিয়া। এরকম বুড়ি বুড়ি প্রমাণ আছে, বুড়ি বুড়ি প্রমাণ আছে। হজরত ওমর ইবনুল আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হয়, ওনারও জীবনে এরকম ঘটনা আছে। আল্লাহর রসুলের আসর মোবারক নিয়ে দাফন হয়েছে। এরকম অন্য আরও সাহাবীরা আছে, কোনো হাদিসে পায় নাই। ওনারা ভালোবাসা, ভালোবাসা। এখন এই ভালোবাসা নিয়েই যত জ্বালা। ঠিক কিনা বলেন? গ্রাম্য পচা ভালোবাসে যারা, ওরা ভালোবাসা একজনের সাথে আই লাভ ইউ কয়ে টয়ে ওরা ঢাকায় নিয়ে আসে, আইসে বলে এটা আমার বউ, এখানে থাকতে হবে, বাসায় থাকবো। আছে না গাজীপুরে এরকম? আর আল্লাহর রাসূলের ভালোবাসা, এটা নিয়ে জ্বালা, এটা নিয়ে না টেকা যায় মসজিদে,
না টেকা যায় মেম্বারে, না টেকা যায় ওয়াজের মঞ্চে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহর রাসূলের ভালোবাসা মুমিন বান্দাদের কলবের মাঝে শুধুমাত্র তাজমহল নয়, আকাশ সমান বিশাল গম্বুজ হয়ে আছে, ঠিক কিনা বলে? সেই গম্বুজ কেউ ভাঙতে পারবে না। সেই গম্বুজের বাস্তবায়ন দেখা যাবে, বাস্তবতা দেখা যাবে খলিফাতুল্লাহিল মাহদী আগমন করলে, ঠিক কিনা বলে? ওই সময়ে একমাত্র সুন্নতে রাসূল, হুব্বে রাসূল হবে উম্মতে মুহাম্মাদীর পাওয়ার, যেই পাওয়ার দিয়ে গোটা পৃথিবীর ইহুদিদেরকে মাটির সাথে মিলিয়ে দেওয়া হবে। শুধুমাত্র একমাত্র হুব্বে রাসূল, সুন্নতে রাসূল। বিশ্বাস করেন আর না করেন, যার যত বেশি সুন্নতের উপর আমল, তার পাওয়ারটা তত বেশি হবে, তার পাওয়ারটা তত বেশি হবে। এখন সুন্নত লাগে না, দাড়ির কথা বললে দাড়ির ভিতরে কি ইসলাম? মোছের কথা বললে মোছের ভিতরে ইসলাম? পোশাক বললে পোশাকের ভিতরে ইসলাম? ইসলাম বেটা তোমার কোথাও নাই। তোমার ইসলাম গিয়ে ঢুকছে 2 ইঞ্চি জায়গার ভিতরে, এছাড়া ইসলাম কোথাও নাই। বুঝতে পারছেন কথা? কথাটা একটু খারাপ হয়ে গেল। বন্ধুরা আমার, এখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে নবীজির জামা মোবারক নিতে আসছে তার ছেলে, বিশিষ্ট সাহাবী, বলুন না সুবহানাল্লাহ। বাপের এই কর্মকাণ্ডে প্রতিনিয়ত কষ্ট পাইতো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবা আল্লাহ তাকে হেদায়েত দান করেন, দোয়া করছে আজীবন, কিন্তু দোয়া কবুল হয় নাই। বাবা মুনাফিক, মুনাফিকের নেতা থাইকেই গেছে। এখন নবীজি কি করলেন? ফাআতাহু, নবীজি তাকে শরীর মোবারক থেকে জামা মোবারক খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটু বললেন না, তোমার বাবা তো বেটা আজীবন আমাকে কষ্ট দিতে, এখন আবার আসতো আমার জামা নিতে, আমার জামা নিতে আসতো বেটা, জামা লাগবে না, আমি দোয়া করি আল্লাহ ক্ষমা করুক, যাও গিয়ে জানাজা দাফন কাফনের ব্যবস্থা করো, বললে হইতো না? এতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট পাইতেন, এটা বলা যাবে না। তার কারণ তার বাবা নবীজিকে কেমন কষ্ট দিয়েছেন 2 চোখে আজীবন দেখছে, ঠিক কিনা বলেন? এখন নবীজি জামা মোবারক খুলে দিয়ে দিলেন। এখানেই শেষ নয়, সুম্মা সাআলাহু আইয়ুসাল্লিয়া আলাইহি, এ পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ জামা তো দিলেন, এখানেই শেষ নয়, আমার মনের তামান্না আপনি আমার বাবার জানাজা পড়াবেন, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। তখন নবীজি কি করলেন দেখেন, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইউসাল্লিয়া আলাইহি। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি আমার জামা চাইলা, তোমার বাবার জন্য জামাটা দিলাম, আবার বললা তোমার বাবার জানাজা আমি পড়াবো, চলো 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 আমি যাই তোমার সাথে, তোমার বাবাকে তাড়াতাড়ি গোসল করাও, আমার জামাটা দিয়ে কাফনের ব্যবস্থা করো, আমি তার জানাজা পড়াবো। আল্লাহু আকবার। একবারও রহমাতুল লিল আলামিনের জবান থেকে অন্য কোনো কথা বের হয় নাই। কেমন দয়া উম্মতের জন্য, চিন্তা করতে পারছেন? আজীবন কষ্ট দিয়েছে। শুধু মুনাফিক নয়, মুনাফিকদের সর্দার, তাই সর্দারের ক্ষমতা বেশি দেয় না? নেতাকে ক্ষমতা বেশি দেয় না? এটা নেতা। এখন নবীজি নামাজ পড়ার জন্য চলে গেছেন। ফাকামা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যেখানেই যাইতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সব সময় প্রায় ছায়ার মতো কাছাকাছি থাকতেন, বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে চোখের আড়াল হতে দিতেন না। 4 খোলাফায়ে রাশিদিন সব সময় কাছাকাছি থাকতেন। এখন ওমর দাঁড়িয়ে গেছে, এতক্ষণ কি বলছে আব্দুল্লাহ সব শুনছে। নবীজি নামাজে দাঁড়াইছেন, চলো চলো নামাজ পড়তে যাই, জানাজা পড়াবো আমি। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া ফাআখাযা বিসাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, ইয়া রাসূলুল্লাহি তুসাল্লি আলাইহি ওয়া ক্বাদ নাহাকা রাব্বুকা আন তুসাল্লিয়া আলাইহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া নবীজির জামা মোবারক টানে ধরছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কই যান, যেতে পারবেন না। আল্লাহু আকবার। নবীজি বসা থেকে দাঁড়াইছেন, চলো জানাজায় যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামা টানে ধরছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি কই যান, অসম্ভব, আপনি যেতে পারবেন না। এটা হলো মুনাফিকদের নেতা। আর আল্লাহ তাআলা বলেছেন আপনি যেন এই ধরনের কোনো মানুষের জানাজায় না যান। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন, অকদ নাহাকা রব্বুকা আন তুসাল্লিয়া আলাইহি,
আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার জানাজা নামাজ না পড়ার জন্য। আল্লাহ তাআলা নিষেধ করছেন এই কথাটা আগে জানছেন কে, ওমর নাকি নবীজি? তা নবীজির এটা মনে নাই? মনে তো আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে কারিমা তেলাওয়াত শুনছেন, আল্লাহর রাসূল আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, এই আয়াতে কারিমা শুনছেন শুধুমাত্র। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, আল্লাহর রাসূল ওই দয়ার জায়গা থেকে, রউফুর রহিম, ওই জায়গা থেকে আব্দুল্লাহ বিন উবাইর পর্যন্ত জানাজা পড়ার জন্য সামনে চলে গেলেন। এখন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনাকে তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন জানাজা পড়তে, তখন নবীজি কি বললেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা খায়্যারানি আল্লাহ ফাকালা ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা তাওবা ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, ওমর আমাকে আল্লাহ নিষেধ করেন নাই, বরং আমাকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন যে আপনি ইচ্ছা করলে যান, ইচ্ছা করলে না যান। কারণ আল্লাহ কি বলছেন এখানে দেখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হাবিব আপনি এই মুনাফিকদের জন্য দোয়া করেন চাই না করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, যদিও ৭০ বার তাদের জন্য ইস্তেগফার আপনি আল্লাহর কাছে করুন না কেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, তাদের জন্য এই ইস্তেগফার কবুল করা হবে না। নাউযুবিল্লাহ। নবীজি এই আয়াতে কারিমা তেলাওয়াত কইরা বলতেছেন, ওয়া সাআজিদু আলা ৭০। ও ওমর, এখানে তো আল্লাহ বলছেন ৭০ বার করলেও, তাদের জন্য ৭০ বার দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না। তো আমি রহমাতুল লিল আলামিন চিন্তা করছি ৭০ বারেরও বেশি তার জন্য দোয়া করব। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কয়বার? ৭০ বার। আমি নবী চিন্তা করছি তার জন্য ৭০ বারেরও বেশি দোয়া করব। কেমন দয়ার নবী! আল্লাহ তাআলা বলছেন আপনি যান, দোয়া করেন আর না করেন, তাদের জন্য ইস্তেগফার করেন আর না করেন, ৭০ বার ইস্তেগফার করলেও আল্লাহ কবুল করবেন না। নবীজি বলেন আল্লাহ তো ৭০ বারের কথা বলছে, আমি তাহলে ৭১ বার করব। আল্লাহু আকবার। তাহলে তো আল্লাহ কবুল করবে। ৭০ বার করলে কইছেন আল্লাহ কবুল করবেন না, তাহলে আমি বেশি করব, তাহলে তো আল্লাহ কবুল করে নেবেন। কেমন দয়ার সাগর, কেমন দয়া! উম্মতের জন্য বুকের মাঝে নিয়ে রহমাতুল লিল আলামিন চলাফেরা করতেন। আল্লাহু আকবার। তখন এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নাহু মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জন্য জানাজা পড়তে যাচ্ছেন সে কিন্তু মুনাফিক। ফাকালা ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গিয়ে জানাজা অলরেডি পড়াও ফেলাইছেন, জানাজা পড়া ফেলাইছেন। ইতিমধ্যেই জিবরাইল আমিন আয়াতে কারিমা নিয়ে নাজিল হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। কি আয়াতে কারিমা? আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন। আগে তো বলছেন ৭০ বার দোয়া করলেও কবুল হবে না, এবারে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ও আমার হাবিব, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এই সমস্ত মুনাফিকদের মাঝে যখনই কোনো মুনাফিক মারা যাবে, সাবধান সাবধান, আপনি তাদের জানাজায় যাবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে গিয়েও আপনি দাঁড়াতে পারবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তার কারণ তারা আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি করেছে। মাতু ওয়া হুম ফাসিকুন, তারা সবগুলো ফাসিক অবস্থায় মারা গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর ডাইরেক্ট নির্দেশ, জানাজা তো পড়তে পারবেনই না, কবরটাও দেখতে যাইতে পারবেন না। তারা যাক, যেখানে থাকার সেখানে থাক। বন্ধুরা আমার, তাহলে এই হলো বুখারীর হাদিস। এখান থেকে কি বুঝতে পারলেন? নবীজির কলিজা মোবারকে আমাদের জন্য ভালোবাসা আছে কি নাই? বেশি না কম?
কত বেশি। আল্লাহ বলছেন 70 বার ইস্তেগফার করলেও কবুল করব না। নবীজি বলছেন 70 বারের কথাই না, আল্লাহ বলছেন আমি তাহলে 71 বার করব, তাহলে তো আল্লাহ কবুল করবেন। যখন এই পরবর্তী আয়াতে কারিমা সূরা তাওবার 84 নম্বর আয়াত নাজিল হলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, এরপর থেকে নবীজি আর কোনো মুনাফিক কাফেরের জানাজায় আর যাইতেন না। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কতটা বেশি দেখেন। আল্লাহ রসুলের ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ রসুল উম্মতকে যে ভালোবাসতেন, এই ভালোবাসার কাছে ফেরেশতারা পর্যন্ত হার মেনে যাইতেন। আল্লাহু আকবার। ফেরেশতা যারা লা ইউযাক্কিরু ওয়া লা ইউআন্নিসু, যারা পুরুষও নয় মহিলাও নয়, যারা খান না, ঘুমান না, পান করেন না, এই ফেরেশতারা পর্যন্ত আল্লাহর রাসূলের দয়ার সামনে হার মেনে যাইত। কি আজব মানুষ, কি মহামানব। আজকের তুমি 2 টাকা আমার কাছে পাইলে আমার কল্যাণ নেওয়ার জন্য ভোতা সরিয়ে দৌড়াও বেটা, আর বলো নবীজি তোমার মতো মানুষ। হীন স্বার্থে আজকের গোটা পৃথিবী থেকে মানুষগুলো ডিলেট হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের প্রেক্ষাপটে দেখেন, কে মারে, কাকে মারে, কেন মারে, এরা কি জানে? এই 3 দলের কেউ মার খাউন্যটাও জানে না আমি কেন মার খাই, মারুন্য বেটাও জানে না আমি কেন মারি, আর যে মারতে কয় সেও জানে না সে কি পাবে এটার বিনিময়, কেন মারতে বলে। আমরা মানুষ, আমরা সবাই মানুষ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, দিনের দাওয়াত দিতে গেলেন, তায়েফের ময়দানে যাওয়ার পরে মক্কা মুকাররমায় নবীজিকে যেই অত্যাচার করা হয়েছে তার চেয়ে আরো বহুগুণে বেশি অত্যাচার করা হয়েছে তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে এই অত্যাচার দেখে আল্লাহর পাহাড়ের হেফাজতকারী ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে চলে আসছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে চলে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পাহাড়ের রক্ষাকারী ফেরেশতা, আমাকে আপনি নির্দেশ দেন, আপনি যেটা বলবেন সেটাই আমি করব, তাদেরকে আর অত্যাচার করার সুযোগ দেওয়া হবে না। বর্ণনা এসেছে তাফসিরে দুররে মানসুরে, এই আর রউফ আল বিল মুমিনিনা রউফুর রহিম, এই আয়াতাংশের তাফসিরের মাঝে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যা জিবরিলু ফাকাল আলী ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াকরাউকা সালাম। তায়েফের ময়দানে আমার কাছে জিবরাইল আমিন এসেছে, এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। অহুয়া মালাকুল জিবাল, এবং আমার সাথে আরেকজন ফেরেশতা আছে, এই যে দেখেন, উনি হলেন মালাকুল জিবাল, এই পাহাড় পর্বতের ফেরেশতা। আল্লাহু আকবার। কদ আরসালাহুল্লাহু ইলাইকা ওয়া আমারাহু আল্লা ইয়াফআলা শাইয়া ইল্লা বিআমরিক। বলছে আল্লাহ তাআলা এই ফেরেশতাকে নির্দেশ দিয়েছেন, আপনি যেটা বলবেন আপনার নির্দেশের বাহিরে যেন সে কোনো কাজ না করে। এবং ফাকাল লাহু মালাকুল জিবাল, তখন নবীজিকে ওই মালাকুল জিবাল পাহাড়ের ফেরেশতা বললেন, ইন্নাল্লাহা আমারানি আল্লা আফআলা শাইআন ইল্লা বিআমরিকা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন যে কথাটা আপনাকে বললেন সত্যি সত্যি আল্লাহ পাক আমাকে বলেছেন আমি যেন আপনি নবীর কথার বাহিরে কোনো কাজ না করি। ইনশাতা দামদামতু আলাইহিমুল জিবাল, আপনি যদি এই মুহূর্তে চান ইয়া রাসূলুল্লাহ, গোটা পাহাড় পর্বতকে আমি এনে তায়েফবাসীদের উপরে চাপা দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। আপনি যদি চান ইয়া রাসূলুল্লাহ, আমি এটা করে দিব। ওয়া ইনশাতা রামাইতুহুম বিল হাসবা, আর আপনি যদি চান আমি তাদের উপরে পাহাড় নিক্ষেপ করব, অথবা তাদেরকে পাহাড়ের উপরে নিয়ে পাহাড়ের উপর থেকে তাদেরকে নিক্ষেপ করব। ওয়া ইনশাতা খাসাবতু বিহিমুল আরদ
আর আপনি যদি চান তাদেরকে ভূধস দিয়ে তাদের সব এই মুহূর্তের ভিতরে নিঃশেষ করে ফেলবে। বলুন আল্লাহু আকবার। অফার দিয়েছেন কয়টা? তিনটা। এ পর্যায়ে নবীজি কি বলতেছেন? ইয়া মালাকাল জিবাল ইন্নী আতি বিহিম লাআল্লাহু আইয়াখরুজা মিনহুম যুররিয়াতান ইয়াকুল। ও মালাকুল জিবাল, তুমি যে আমাকে তিনটা অফার দিলা, আমার শরীর থেকে রক্ত ঝরছে, দেখো তাকিয়ে আমার পায়ের জুতা আমার শরীরের রক্তের সাথে লেগে গিয়েছে, আমি ছাড়াতে পারি না। তারপরেও আমি নবী রউফুর রহিম, তারপরেও আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি কখনো তাদের জন্য বদদুয়া দিতে পারি না। আমি রহমাতুল লিল আলামিন হিসেবে আশা পোষণ করি এই জালেমদের বংশ থেকে এমন কিছু লোক আসবে ইয়াকুলুনা, যারা বলবে ভবিষ্যতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেই মানুষগুলো তাদের বংশধর হবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনবে, তারা মুমিন হবে। ফাকালা মালাকুল জিবাল, তখন এই জবাব নবীজির থেকে শুনে ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা বললেন, আনতা কামা সাম্মাকা রব্বুকা রউফুর রহিম। ও রহমাতুল লিল আলামিন, সত্যি সত্যি আল্লাহ তাআলা আপনাকে রউফুর রহিম যে নাম দিয়েছে, এটা বাস্তবে কি আপনি রউফুর রহিম? আজকের আমি মালাকুল জিবাল এসে বাস্তবে দেখে গেলাম আপনার কলিজায় আপনার উম্মতের জন্য কত বেশি দরদ। আল্লাহু আকবার। এই অবস্থায় একজন সাধারণ মানুষ টিকে থাকতে পারবে না। আপনি অসাধারণ, আপনার সাথে কোনো তুলনা নেই, আপনার সাথে কোনো উম্মতের তুলনা নেই, আপনার সাথে কোনো সৃষ্টির তুলনা নেই। এই কারণেই আপনার মতো মহামানবের জবান মোবারক থেকে এই কথা বের হয়েছে যে না, তাদেরকে শাস্তি দেওয়া যাবে না, তারা কালিমা না পড়ে তারা কাফের হয়ে মরে যায়, যাক, কিন্তু তাদের ঔরসে তাদের সন্তানেরা ভবিষ্যতে কালিমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার। নবীজির এই ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমান তায়েফ আমি 2 বার গিয়েছি। ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাজার শরীফ আছে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিনের মাদ্রাসা আছে, বিশাল মাদ্রাসা। এখনো ওখানে একটা মসজিদ আছে, অনেক বড় মসজিদ। এপাশে একজন মানুষ দাঁড়াইলে ও পাশে থাকলে আরেকজন তাকে চিনতে পারবে না, এত বড় পরিধি মসজিদের। তো এই জায়গায় এখন কোনো বেঈমান মুশরিক মুনাফিক নাই। আল্লাহু আকবার। যারা আছে সবগুলো আশিকে রাসূল, বলুন না সুবহানাল্লাহ। তায়েফের সাথে এখনো যেন তায়েফের জমিন থেকে আল্লাহর রাসূলের ঘিরান আসে। আল্লাহর রাসূল যেই যেই জায়গায় গিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, যেই যেই জায়গায় অত্যাচারে স্টিম রোলার সহ্য করতে না পেরে নবীজি লুটিয়ে পড়েছেন, ওই ওই জায়গায় এখনো গম্বুজ বানিয়ে রেখেছেন তায়েফবাসীরা। মক্কার হুকুমত, মদিনা মুনাওয়ারার হুকুমত, তারা সৌদি সরকার বড় বড় ইশারা ইঙ্গিত করে রেখেছেন যে এই এই জায়গায় নবীজি এই এই ঘটনা ঘটেছে। ওই সেই আদ্দাসের সেই আঙ্গুর বাগান, সেখানে এখনো একটা মসজিদ করে রেখেছে। হাজারো লক্ষ লক্ষ হাজি সাহেবরা সেখানে যায়, চোখের পানি ছেড়ে তারা কান্না করে। যখনই ওই গম্বুজটা দেখা যায় যে নবীজি পাথরের আঘাত সহ্য করতে না পেরে তায়েফের ময়দানে 3 জায়গায় লুটিয়ে পড়েছিলেন, এই জায়গাটা হলো সেই প্রথম জায়গা যেখানে আমার নবী লুটিয়ে পড়েছিলেন। কোন মুমিন উম্মত চোখের পানি ধরে রাখতে পারে না এটা দেখে, ঠিক কিনা বলেন? আমি দেখেছি হাজারো, কত মানুষ যায় ওখানে, হু হু করে কান্না করে, শুধুমাত্র কান্না আসে, কান্না। সেই তায়েফ ভূমি আল্লাহর রাসূল তাদের জন্য বদদোয়া করেন নাই। আপনার মতো আমার মতো মানুষ হইলে কইতে আগে প্রতিশোধ নেবেটা। প্রতিশোধের ইচ্ছা মানুষের মনে থাকে কি থাকে না? আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সত্যিই নামাজি, সত্যিই রোজাদার, কিন্তু প্রতিশোধ নেয় সাপের মতো। সাপ যেমনি ভাবে ব্যাং খায়, পানি ছাড়া না চিবিয়ে গিলে খায়, কিছু এরকম মানুষ আছে যে কোনো জায়গায় যে কোনো কারোর সাথে একটা আক্রোশ যুগের পর যুগ জিয়ে রেখে কোনো দিন সময় পাইলে ওই সময় সে সাপের মতো সবল দেয়। আছে কি নাই? এই মানুষগুলো আল্লাহর রাসূলের প্রকৃত উম্মত নয়। আল্লাহর রাসূলের প্রকৃত উম্মত হলে আরেক উম্মতকে ক্ষমা করো। নবীজি কেমন রহমাতুল লিল আলামিন, নবীজিকে নিজের জন্মস্থান, জন্মভূমি মক্কা মুকাররমায় থাকতে দেয় নাই।
নবীজির সাথে মাত্র কয়েকজন মুসলমান, অল্প সংখ্যক মুসলমান। নবীজি তাদেরকে নিয়ে মাদিনা মুনাওয়ারায় হিজরত করে চলে গেছেন। মাত্র 1 বছরের ব্যবধানে যখন বিশাল সংখ্যক মানুষ নিয়ে মক্কা মুকাররমায় প্রবেশ করলো, আগে যারা কষ্ট দিয়েছিল সবাই কানে আঙ্গুল দিয়ে চোখ বন্ধ করে কাকের মতো দৌড় শুরু। মুহাম্মদ এবং তার বাহিনী এসেছে, পালাও পালাও, আমাদেরকে পেলে আমাদেরকে পানি ছাড়া গিলে খাইবে। সবাই পালাইতেছে, আবু সুফিয়ানও পালাইতেছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আব্বা। নবীজি মক্কা মুকাররমায় প্রবেশ করেই ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কাবাসীরা শুনে রাখো, আমি রহমাতুল লিল আলামিনকে আমার গোটা জীবন তোমরা কষ্ট দিয়েছো, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম তোমাদের ওই কষ্টের কোনো প্রতিশোধ আমি নিব না। ফাআনতুমুত তুলাকা, তোমরা সবাই আজাদ, আমার চোখের সামনে ঘোরাফেরা করবে, তোমরা স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করবে, কারো উপরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। আল্লাহু আকবার। নবীজি এই ঘোষণা দিয়ে বলতেছেন, আবু সুফিয়ান সবচেয়ে বড় নেতা, আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, ওই আবু সুফিয়ানের ঘরে যদি কেউ প্রবেশ করে সেও মুক্ত। বলুন না সুবহানাল্লাহ। মানুষ খুঁজতে খুঁজতে আবু সুফিয়ানকে পাইতেছে, সে পালাইয়া যাইতেছে, গিয়ে বলে, ভাই তুমি পালাইয়া কই যাও? বলছে, ভাই মক্কায় থাকা যাইবে না, মুহাম্মদ এবং তার বাহিনীরা আসছে, আমাকে পাইলে রাখবো না। আরে তুমি শুনছো নাকি, তুমি দাঁড়াও, তুমি পালাইও না। মুহাম্মদ কি বলছে জানো? বলছে, আবু সুফিয়ানের ঘরে যদি কেউ পালায় তাহলে সেও আজকের আজাদ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং তোমার ঘরের এই ইজ্জত নবীজি দিয়েছেন, তুমি কালিমা পড়লে তোমাকেও তো সম্মান অনেক বাড়িয়ে দিবেন। আবু সুফিয়ান শুনে বলে, সত্যি বলছো তুমি? সত্যি কি তুমি বলছো মুহাম্মদকে এই কথা বলছে? বলছে, হ্যাঁ আল্লাহর কসম, মুহাম্মদ এই কথাই বলছে, আমি তোমাকে খুঁজতেছি, তোমাকে এই খবরটা পৌঁছাবো এই কারণে। আবু সুফিয়ান ওখান থেকে আর 1 কদম সামনে না এগিয়ে পিছনে ব্যাক করে চলে আসছেন একেবারে মক্কা মুকাররমায়। এসে নবীজির সামনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি এই কথা বলছেন? নবীজি বলছেন, হ্যাঁ আমি রহমাতুল লিল আলামিন এই কথা বলছি যে কালিমা পড়লেই মাপ, তোমার ঘরে যারা ঢুকবে তাদেরকেও ক্ষমা। বলুন না সুবহানাল্লাহ। তখন সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আর দেরি করে লাভ কি, আমাকেও কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহু আকবার। নবীজির দয়া, এই কারণে আমি অনেক আগে আপনাদেরকে বলেছিলাম, তলোয়ারে নয় উদারতায়। একটা কিতাব বাজারে পাওয়া যায়, তলোয়ারে নয় উদারতায়। তলোয়ারে যদি হতো, আল্লাহর কসম ভারতবর্ষে আজকের একটা মোর্শে খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? কারণ 700 বছর ছিল আমাদের হাতে, 700 বছর ছিল আলেমদের হাতে, মুসলিমদের হাতে। সেইখানে যদি তরবারি চালানো হতো, কোনো অমুসলিম ভারতবর্ষে খুঁজে পাওয়া যাইত না। উদারতার দৃষ্টিতে যে যে ধর্মের থাকুক, থাকতে লাগুক, ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের আগ পর্যন্ত পৃথিবীর যে কোনো ভূখণ্ডে কোনো মুসলমানদের হাতে যদি ক্ষমতা আসে, ওই জায়গায় যদি কোনো অমুসলিম থাকে, তারাও থাকবে নিরাপদ ওই রকম, একজন মুসলমান থাকবে যেই রকম। ঠিক কিনা বলে? এটা ইসলামের শিক্ষা। বেটা ইসলাম কিচ্ছু বোঝো না বেটা, অযথা ফালাফালি করো, আর কথা বললেই বলো জঙ্গি, কথা বললেই বলো উগ্রবাদী, কথা বললেই বলো কাঠমোল্লা। আল্লাহর কসম করে বলছি, এই দুনিয়া আল্লাহ তাআলা মুমিনদের জন্য দিয়েছেন। সময় আসবে দুনিয়ার 1 ইঞ্চি জায়গা কোনো মুসলিমকে ছেড়ে দেওয়া হবে না। এটা মুসলমানদের জমি। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর রসুলের কলিজা মোবারকে আমাদের জন্য ভালোবাসা আছে কি নাই? পিছনে ছিল, এখন নাই। আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কিয়ামতের দিনে থাকবে কি থাকবে না? জান্নাতে থাকবে কি থাকবে না? আল্লাহর রাসূলের সুপারিশ পেয়ে আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান। বন্ধুরা আমার, যে যাই বলুক, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষের বাহিরে মুসলমান যদি হয়েই থাকি, যাওয়া যাবে না। ছলে বলে কলে কৌশলে বিভিন্ন কথা বলে, বিভিন্ন রং দেখিয়ে, রং ধনু 7 রং দেখিয়ে আমাদেরকে আল্লাহ আল্লাহর রাসূল থেকে দূরে সরানোর পায়ে তারা চলছে।
এজন্য আমি আপনাদেরকে বলবো, সমাজে যারা হক্কানি ওলামায়ে কেরাম, যারা রেফারেন্স সহ কথা বলে, যারা কিতাব দিয়ে কথা বলে, আপনি কিতাব পড়তে না পারলে ওই আলেমের জন্য যদি প্রয়োজন হয় জীবন দিতেও রাজি থাকতে হবে। যদি সেটা না করেন এই দেশ এক সময় হয়ে যাবে অমুসলিমদের হাতে চলে যাবে, কেউ ঠেকাতে পারবেন না। তখন এইরকম মসজিদে কথা বলা যাবে না, মাহফিলে কথা বলা যাবে না, কোরআন চলবে না, হাদিসের কথা চলবে না, দাড়ি রাখতে পারবেন না। এই অবস্থা আমরা সোনার বাংলাদেশে দেখতে চাই না। আমরা চাই এই দেশে ইসলাম নিয়ে থাকতে, এই দেশে সত্যিকার অর্থে কোরআন এবং হাদিসের কথা যারা বলে তাদের উপরে একটা নখের টোকা পড়বে, এটা কোনো মুসলমান মেনে নিবে না। সুতরাং বন্ধুরা আমার, সময় এসেছে ফিতনার জামানা। ফিতনার সময়ে নিজের পরিচয়কে ওপেন করে আমরা মুসলমান হিসাবে, দরদি নবীর উম্মত হিসাবে বুক ফুলিয়ে সামনের দিকে চলার সময় এসেছে, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা থেকে আমাদের ঈমানকে মজবুত করে দেন, বলুন আমিন। আজীবন শুনেছি আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, আজকের দেখলাম আল্লাহর রাসূল তার জীবনের চেয়েও বেশি উম্মতকে ভালোবাসে। এত বছর, হাজার হাজার বছর রওজা শরীফে শুয়ে থেকেও প্রথম কথাই আমার উম্মত তোমার সাথে কেমন আচরণ করেছে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে তিনটা বিভীষিকাময় জায়গায় নবীজি থাকবেন, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং নবীজি এমন দয়ার নবী, মায়ার নবীর ব্যাপারে কেউ কোনো কথা বলবে, খারাপ উক্তি করবে, এটা আমি উম্মত হিসাবে জীবিত থাকতে মেনে নিতে পারি না, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।